জস দ্য বস, হোয়াট আ ইনিংস ম্যান। তো জস বাটলার কার্যত একার হাতে প্রথম দল হিসেবে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুললো। তো সুপার 8-এ দুটো গ্রুপ মিলিয়ে যে 8টি দল রয়েছে তার মধ্যে এখনো অব্দি কোনো দল কিন্তু সেমিফাইনালে টিকিট কাটতে পারেনি। তো সেই জায়গায় ইংল্যান্ড আজকে ইউএসএ কে 10 উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করলো। তো যখন সাউথ আফ্রিকা ম্যাচটি ইংল্যান্ড হেরে গেছিল, তো এটা যে প্রেডিক্ট করা হয়েছিল সবার মধ্যে যে সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ হয়তো কোয়ালিফাই করতে পারে, কিন্তু সেইখানে আজকে মাস্ট উইন গেমে যা পারফর্ম করলো ইংল্যান্ড, তো তাদেরকে আজকে জিততে হতো এবং রান রেট খুব বেশি রাখতে হতো। তো যখন রান রেটের ইস্যু আসে, তো তখনই যে দলের রান রেট বেশি দরকার তারা যেই পিচে হোক না কেন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, কারণ যাতে তারা পরে রান চেস করতে পারে। তো আজকে যথারীতি জস বাটলার টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তো তাদের যা প্ল্যান ছিল যে ইউএসএ কে তাড়াতাড়ি অল আউট করতে হবে এবং নেমে দুরন্ত ব্যাটিং করতে হবে, ঠিক তেমনটাই করেছে ইংল্যান্ড। ইউএসএ কে প্রথমে 115 রানে অল আউট করেছে এবং সেই রান চেস করে দিয়েছে 9 ওভার 4 বলে। তো আমরা যদি আসি প্রথমে বোলিং নিয়ে, তো প্রথম দিকে ইউএসএ ভালো ব্যাটিং করছিল। প্রথম ওভারেতেই গাউস আউট হয়ে গেছিল টপলির বলে, কিন্তু তারপর কিছুটা তার ইনিংসে ধরে নিয়েছিল। কিন্তু মিডিল ওভার্সে যখন আদিল রশিদ, লিভিংস্টন এরা বোলিং করতে আসে স্পিনাররা, সেখানে দিশাহারা হয়ে যায় ইউএসএ। তো তারপর কিছুটা হারমিত এবং কোরি অ্যান্ডারসন মিলে কিছুটা ইনিংস বিল্ড করার চেষ্টা করছিল। তারপর ক্রিস জর্ডানের ওভারটা হ্যাট্রিক সহ 4টি উইকেট নেন ওভারে। প্রথম বলে উইকেট, সেকেন্ড বল ডট, থার্ড, ফোর্থ, ফিফথ উইকেট। তো 5 বল করেছে, 4টি উইকেট নিয়েছে। তো 115 অল আউট হয়ে যায়। তো 115 রানে 6 উইকেট ছিল ইউএসএ, সেই জায়গায় 115 অল আউট হয়ে যায় ইউএসএ। দুরন্ত বলিং। তো সেই রান যখন চেস করতে নামে, তো ফিল সল্টকে দেখে কিছুটা মনে হচ্ছিল তিনি হয়তো আজকে আউট অফ ফর্ম রয়েছেন। তো তিনি একটাই কাজ করেন, শুধু 1 রান করে নিয়ে স্ট্রাইক দিতে থাকেন বাটলারকে, এবং বাটলার 38 বলে 83 রানে নট আউট। পুরো একাই ইউএসএ বোলিংকে পুরো ধরাশায়ী করে দিল। তো প্রথম দুটো ওভার একটু স্লো খেলেছিল, কিন্তু তারপর যা ব্যাটিং করলো, উল্টো দিকে ফিল সল্ট 21 বলে 25 রানে নট আউট এবং দুরন্ত জয় তুললো ইংল্যান্ড, এবং ইংল্যান্ড কোয়ালিফাই করে গেল প্রথম দল হিসেবে সেমিফাইনালের জন্য। তো এখান থেকে ইউএসএ খুব ভালো পারফরমেন্স করতে পারেনি ব্যাটিংয়ে। স্পিনারদের বল বুঝতে পর্যন্ত পারেনি। আমরা যদি ইউএসএ যদি ব্যাটসম্যানদের কিছু কন্ট্রিবিউশন দেখি, টেলার 12, গাউস 8, নীতিশ কুমার 30, জোন্স 10, অ্যান্ডারসন 29, এম কুমার 4, হারমিত 21, এ খান 0, কেনজিগে 0, মেথ্রাওয়ালকার 0। এবং বোলিংয়ে 3 ওভারে 29 রান দিয়ে 1 উইকেট টপলি, স্যাম কারান 2 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট, আদিল রশিদ 4 ওভারে 13, 2 উইকেট, লিভিংস্টন 4 ওভারে 24, 1 উইকেট, 2 ওভার 5 বলে 10 রান দিয়ে 4 উইকেট, ক্রিস জর্ডান। দুরন্ত স্পেল। তো উল্লেখযোগ্য যে টিম ব্যালেন্স ইংল্যান্ডের, তাদের এই যে বোলারদের দেখছেন, এরা ছাড়াও কিন্তু তাদের এখনো বোলার বেঁচে রয়েছে। মঈন আলী, তাকে আজকে তারা ইউজ করেনি, তারপরেও 115 অল আউট করে দিয়েছে। তো সেই রান চেস করতে নেমে 21 বলে 25 নট আউট ফিল সল্ট, তিনি মাত্র 2টো 4 মেরেছে। এবং উল্টো দিকে জস বাটলার 38 বলে 83, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যা বলা যায় তারই এক্সাম্পল ক্রিয়েট করলো বাটলার নিজে। 6টি 4, 7টি 6, এবং বোলিংয়ে প্রত্যেককে মেরেছে, কাউকে ছাড়িনি। নেত্রাওয়ালকার ফার্স্ট ওভারটা কিছুটা ভালো ওভার করেছিল, কিন্তু তারপর তাকেও যা মারার মেরেছে। 104 মিটার একটি দুরন্ত স্ট্রেট 6 মেরেছে বাটলার। তো আজকে বাটলারের দিন ছিল। তো ইংল্যান্ড দল প্রথম দল হিসেবে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল। তো কালকে সকালবেলাতে যে ম্যাচ আছে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, তো ওয়েস্ট ইন্ডিজ যদি সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করে যাবে, কারণ ওয়েস্ট ইন্ডিজের রান রেট অনেক বেশি, 1.69 সামথিং, সেখানে 0. সামথিং রয়েছে সাউথ আফ্রিকার। তো সাউথ আফ্রিকাকে ম্যাচ জিততেই হবে। তো হাড্ডাহাড্ডি ম্যাচ হবে কালকে। তো সেই ম্যাচ আমরা খুব ভালোভাবে যে উপভোগ করবো সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না। তো আজকে এই ম্যাচের পর ইংল্যান্ড দল অবশ্যই চাইবে এই যে মোমেন্টামটা, সেটাকে তারা সেমিফাইনালে ধরে রাখতে। এবং উল্টো দিকে ইউএসএ গ্রুপ স্টেজে খুব ভালো ক্রিকেট খেলেছিল, কিন্তু যখনই তারা ওয়েস্ট ইন্ডিজে খেলতে এসছে সুপার 8-এ, যখন প্লেতে স্পিনারদের রোল খুব অ্যাক্টিভ হয়েছে, সেই জায়গায় কিন্তু আমেরিকা দল ভালো খেলতে পারেনি। তো এই লেভেল অফ ক্রিকেট এই প্রথমবার তারা খেলছে, কিন্তু অ্যাসোসিয়েট নেশন হিসেবে তারা যেভাবে ফাইট করেছে প্রথম গ্রুপ স্টেজেতে, দুরন্ত। স্পেশালি পাকিস্তানকে তারা যেভাবে হারিয়েছে, সত্যি দুরন্ত। এবং সুপার 8-এ সাউথ আফ্রিকা ম্যাচে তারা ভালো ফাইট করেছিল, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ এবং আজকে কোনো ফাইটই তারা দিতে পারেনি। তো আগামী দিনের জন্য তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। তারা এই ম্যাচের সাথে সাথে তারা টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেল, কিন্তু তারা যা ক্রিকেট খেলেছে সেটা প্রতিটা ক্রিকেট দর্শক মনে রাখবে।
এবং প্রত্যেকে আমরা চাইবো ইউএসএ যেন আগামী দিনে খুব ভালো ক্রিকেট খেলে।